আজকে আরেকটা উইকেন্ড আর আমরা যাচ্ছি আরেকটা নতুন ডেস্টিনেশনের দিকে। জাস্ট বৃষ্টিটা ঝিরঝির করে পড়তে আরম্ভ করেছে আর দুপাশে রাস্তার সৌন্দর্য তো বেড়ে গেছে, কারণ এটা সেপ্টেম্বরের শেষ, একদম ফল টাইম যেটা বলে, বিখ্যাত সময়। এখানকার পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, আশা করি বোঝাতে পারছি কিছু কিছু। ভীষণ ভাইব্রেন্ট লাগছে, এত সুন্দর লাগছে। আর রাস্তাটা তো সবসময় ভীষণ সিল্ক, ভীষণ। আর তার সাথে এই কালার্সগুলো অ্যাড হয়ে যেন আরও সুন্দর, কি বলবো, ভাষা পাচ্ছি না বলা। এত প্রকৃতি যে এরকম হতে পারে অন্য এক দেশে এসে, এই অভিজ্ঞতা দারুণ লাগছে। আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আগেরটা এয়ারক্রাফট মিউজিয়াম ছিল, সবুজ পাতা, হলুদ, লাল, বিস্কিট কালার, অরেঞ্জ, অনেক কিছু হয়ে যাচ্ছে কালারগুলো, আর একসাথে দারুণ লাগছে। যেটা বলছিলাম, আগে আমরা গেলাম এয়ারক্রাফট মিউজিয়াম, আর এখন আমরা যাচ্ছি বলতে পারেন একটা হিস্টোরিক্যাল প্লেস। আজকে যাচ্ছি ফোর্ট দেখতে। আমাদের ইন্ডিয়াতে যখন ফোর্ট দেখতে গেছিলাম রাজস্থান ঘুরে, ফোর্টের কনসেপ্টটা ছিল, প্রথমবার ফোর্ট দেখেছি। সব ডিটেলস আমার ভিডিওতে পেয়ে যাবেন চ্যানেলে। সেই ফোর্টের অভিজ্ঞতা একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছিল সেবারের ট্যুরে। এবারে এখানে ফোর্ট দেখতে যাচ্ছি, দেখা যাক কীরকম অভিজ্ঞতা হয়। আর বলি, এখানে সব জায়গায় এখানে স্টেট পার্ক আছে। স্টেট পার্ক মানে অ্যাডজাসেন্ট রিভার বা সি বিচ থাকে, তার সাথে বিশাল বড় পার্ক। পার্কের কনসেপ্টটাই টোটালি আলাদা। অন্যান্য ভিডিওতে ফলো করলে আপনারা বুঝতে পারবেন এখানে পার্ক মানে কি। বিশাল এরিয়া জুড়ে 3-4টে ফুটবল গ্রাউন্ড হবে বা তার বেশি এরিয়া জুড়ে। আমরা ফোর্ট স্টেট পার্ক মিউজিয়াম দেখতে যাচ্ছি আজকে। এটা একটু দূরে আছে, 1 ঘন্টা মোটামুটি আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স। পথের সৌন্দর্য মানে খুব বেশি বলতে পারছি না, দেখতে হচ্ছে শুধু বসে বসে। আমি শুধু পাতা দেখে যাচ্ছি। সময় আমি সত্যি বলছি প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। এত বিউটিফুল লাগছে, মানে নেচার অ্যাট ইজ স্পেস টাইম বলতে পারি। সবুজ, হলুদ, লাল, অরেঞ্জ, এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এমনি হাইওয়ে দিয়ে যখন যাই তখন বিউটিটা খুব অ্যাট্রাক্ট করে, আর এই সময় তো আরও ভালো লাগছে। প্রকৃতি যেন নিজের রূপে সেজে উঠেছে পাতা ছড়ে যাওয়ার আগে। রাইট সাইডে কানেকটিকাট কলেজ, সিগন্যালটা ছেড়েছে, দেখা যাবে। এই যে কানেকটিকাট কলেজ, বড় সড়ো ক্যাম্পাস দেখতে পাচ্ছি এখান থেকে। দিল্লি কিন্তু কাঠেরই সব কিছু এখানে। এখানে বলতে পারবো না, 3-4 তলা বিল্ডিং তো লাগছে দেখে। সেকেন্ড টাইম আমরা এলাম নিউ লন্ডন এরিয়াতে। আগেরবার এসেছিলাম মিস্টিক অ্যাকোয়ারিয়াম, যার ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর এবার এলাম নিউ লন্ডন এরিয়াতে ফোর্ট ট্রাম্বল স্টেট পার্ক অ্যান্ড মিউজিয়াম দেখতে। হচ্ছে নিউ লন্ডন এরিয়া। আগেরবারই খুব সুন্দর লেগেছিল, তখন আমি সবে এসেছিলাম এখানে। তো আমাদের ফার্স্ট ট্রিপ ছিল মিস্টিক অ্যাকোয়ারিয়ামটা, বেশ ভালো লেগেছিলো। এবার ভালোই লাগছে, জায়গাটা খুব সুন্দর জায়গা। নিউ লন্ডন এরিয়া সবই সুন্দর। নিউ ইংল্যান্ড। In 1000 feet, turn left onto Tilley Street. সবই সাজানো গোছানো। এখানে গাড়িটা কাঁপছে, তাই ক্যামেরাও কেঁপে গেল। এখানে গাছের পাতাগুলো ইনট্যাক্ট আছে এখনো পর্যন্ত। You have arrived. আমরা এসে গেছি ফোর্টে কাছে। ওই যে স্টেট পার্ক এন্ট্রান্স লেখা আছে এখানটায়। তো ভিতরে গিয়ে আবার দেখাচ্ছি কি আছে না আছে। এটা কানেকটিকাট ফোর্ট ট্রাম্বল স্টেট পার্ক। এই যে ফোর্টটা এখান থেকে দেখাই। আরও অ্যাডিশনালি গাছটা আশা করি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চেঞ্জ হয়েছে, এটা কিন্তু গ্রিন থাকে। আমরা এসে গেছি ফোর্ট ট্রাম্বল স্টেট পার্ক। বোঝা যাচ্ছে অটম সিজন এসে গেছে, ফলের টাইম। গাছের পাতাগুলো সবুজ থেকে নানা রঙের
হয়ে উঠেছে আর এত সুন্দর লাগছে দেখাচ্ছি। এখানে হলুদ হয়েছে, এটা লাল, দারুণ লাগছে, মানে এত সুন্দর লাগছে। আমার তো ফার্স্ট টাইম এগুলো দেখছি, ভীষণ এক্সাইটেড। আর ওটা হচ্ছে আটলান্টিক ওশান, ওই যে আটলান্টিক ওশান। আর এটা হচ্ছে আমাদের ফোর্টটা, এই যে পুরো ফোর্ট এরিয়া। এটা থেমস রিভার আছে। আমরা এসে গেছি ফোর্ট ট্রাম্বল মিউজিয়ামে। আমরা এখন ফোর্টে যাচ্ছি, 5টায় বন্ধ। এই যে এটা থেমস রিভার, হ্যাঁ, ভিতর থেকে জানলাম। আর ওটা সাবমেরিন স্টেশন। তো এইদিকে মিউজিয়ামটা আছে, মিউজিয়াম দেখে আমরা এবার ফোর্টে যাচ্ছি। কনফারেন্স সেন্টার আছে, গিফট শপ আছে, এগুলো আমি আর যাচ্ছি না অত। ফোর্টটাই ভালো করে দেখবো। 5টায় বন্ধ হয়ে যাবে, 4টে বাজে। যে ওখানে কালার্সগুলো দেখছেন, আমি একটু জুম করছি, ব্যাপক সুন্দর না? ছোট করে বলি, এখানে কিন্তু যুদ্ধ হয়েছিল এই ফোর্টে, হ্যাঁ। তারপরে ফাইনালি এখানে দখল করেছে আমেরিকানসরা, সোলজার্সরা। তো সেই হিস্ট্রি আমি আলাদা করে বলে দেবো। বিশাল বড় যে এরিয়াটা, বিশাল বড় এরিয়া। এখানে শিপ দাঁড়িয়ে আছে, শিপ আছে কিন্তু। প্লাস ফল কালার্সগুলোর জন্য আরও সুন্দর লাগছে প্রকৃতি। শিপ আছে এখানে, বোট রাইডও হয়, ফিশিং করা যায় এখানে, সবই জলে আছে আর কি সুবিধা। ফিশিংটা ভালো অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। যাই হোক, আরও এগোচ্ছি আমরা। এটা ওয়াটার ফ্রন্টের দিকে, ওই যে সামনে ওই জায়গাটা যাওয়া যাচ্ছে। আমরা আগে ফোর্টটা ঘুরি। আর এটা পুরোটা, ওইদিকে ব্রিজটা আরও সুন্দর। ওইদিকে আমি একটু জুম করি, নাহলে বোঝা যাচ্ছে না। খুব সুন্দর ব্রিজটা। অনেকটা এরিয়া আছে, শিপ যাচ্ছে, ইয়াচ আছে, বোট রাইডস আছে, বসার জায়গা, অনেক কিছুই আছে। আজকে মেঘলা বলে এরকম লাগছে, না হলে ঝলমল করতো জায়গাটা। আর সঙ্গে এই কালার চেঞ্জের ব্যাপারটা আমি বারবারই বলছি, তার কারণ আছে। খুব সুন্দর লাগছে, মানে বিউটিফাই করছে প্রকৃতিকে আরও বেশি। সবুজ পাতার একরকম বিউটি, লাল হলুদ পাতার আরেক রকম বিউটি। আমরা চারিদিকটা ঘুরে দেখলাম, বাট ভিতরে মনে হয় যেতে দেয় না। তো যেটা আমি আস্তে আস্তে বলছিলাম গাড়িতে, যে রাজস্থানের ফোর্টে যাওয়ার একটা অভিজ্ঞতা আছে, সেই কনসেপ্টটা আলাদা, এখানের ফোর্টের কনসেপ্টটা আলাদা। দেখছি একবার কথা বলে ভিতরে ঢুকতে দেয়, আর আমরা ওয়াটার এরিয়াটা একবার ঘুরে দেখবো কাছ থেকে। যাওয়ার সময় মিস করে গেছিলাম, এটা হচ্ছে আমাদের ফোর্টের এন্ট্রির জায়গা, ফোর্ট ট্রাম্বুল। ওই যে কামানটা ওখানে আছে, একটু জুম করছি। এই জানলাগুলো দিয়ে যুদ্ধ হয়েছে। এখানে আছে, এইটা একটা স্যাম্পল রেখে দিয়েছে, যুদ্ধ হয়েছিল, ছাদ থেকে যুদ্ধ হয়েছিল। ওপরেও মনে হয় এই যে আপ বলে লেখা আছে, ওপরে ওঠা যায়।
একটা কথা বলি, রাজস্থানে যখন গেছিলাম ময়ূরের ডাক শুনেছিলাম ফোর্টে, আর এখানে এইটা ডাক শুনলাম। আমি জানি না কি পাখি, আগের ভিডিওতে পেয়ে যাবেন, আমি এডিট করিনি আমি, জানি না এটা কি পাখি। ডাকটা কিন্তু খুব খারাপ ডাক। যাই হোক, আমরা এগোচ্ছি ওয়াটার ফ্রন্টের দিকে। আজ মেঘলা দিন, ছবির মতো লাগছে পুরো। এর পাতা চেঞ্জ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। বসার জায়গা, রেস্টরুম, এখানে কিছু টুকিটাকি স্ন্যাক্স পেয়ে যাবেন। এখানে আমরা এই ব্রিজটাতে যাব, যেটা উপর থেকে দেখছিলাম। আকাশের রং জলের রং এক হয়ে গেছে। এই বোল্ডার্সগুলো দেওয়া আছে, তার কারণ হচ্ছে জলটা না চলে আসে, সেজন্য এগুলো দেওয়া আছে। এখানে ফিশিং করা যায়। ভাবছি একটা ছিপই কিনে ফেলবো অবসর কাটাতে। সত্যি কথা, এখানে প্রচুর ফিশিংয়ের অপশনস আছে। সাদা পাখিগুলো এখানেও পাচ্ছি, ক্যামেরায় ধরছে কিনা আমি জানি না, বাট সাদা পাখি উঠছে। কামান, এই কামানগুলো ইউজ হতো যুদ্ধের সময়। Lane to turn right onto State Street, then use any lane to turn left onto Water Street. Use any lane to turn left onto Water Street. Continue for 5 miles. এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, এটা ফলো করতে পারেন। এখান থেকে ওয়াটারফ্রন্ট এরিয়া, এটা স্টেশন, এটা নিউ লন্ডন রেলওয়ে স্টেশন আছে। পিছনে শিপ দাঁড়িয়ে আছে, হারবার একটা আছে। এটা এখানে একটা ব্রিজ আছে, নাম তো জানি না সব কিছু। যেখানে ব্লক আইল্যান্ড ফেরি, অন সাইড ফেরি, পার্কিং, লং আইল্যান্ড ফেরি, এখানে অনেকগুলো স্পট আছে। নিউ লন্ডনে একটা ট্যুর করতেই পারেন, অনেকগুলো স্পট একসাথে দেখে যেতে পারবেন।